আমি সৌদিতে যাওয়ার পরে 3 বছর ওখানে কাজ করছি। কাজ করার পরে আমি আবার ওখান থেকে আইপি করছি। আচ্ছা, আপনি যখন সৌদি আরবে গেলেন, ওকে, আপনি তো প্রথমত যে পাসপোর্ট আসছেন, তারপরে নিশ্চয় সেটা এক্সপায়ার্ড হয়েছে। কারণ সৌদি আরবে যাওয়ার পর এক্সপায়ার্ড হওয়ার পর আবার রিনিউয়াল হয়েছিল, বা এরকম সময় আপনার অতিবাহিত হয়েছিল যে আপনি এরকম ঘটনা ঘটছে যে পাসপোর্ট মেয়াদ শেষ? হ্যাঁ হ্যাঁ, আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছিল। পরে আমি ওখানেই আবার পাসপোর্ট রিনিউ করছি। কোম্পানির থেকেই করাইছে আর কি। টাকা নিয়েছে 250 রিয়েল নিছে। 250 রিয়েলে আমার পাসপোর্ট রিনিউয়াল করাছে। করানোর পরে আমি ওখানে কাজ করতে করতে আবার ওখান থেকেই আইপি করছি। সিঙ্গাপুরের আইপি সৌদির থেকেই করছি। করার পরে আমি আবারও দেশে আসছি। দেশে আসার পরে 2 মাসের ভিতরে আমি সিঙ্গাপুর ঢুকছি। এখন আমি প্রায় 3 বছর, 3.5 বছরের মতো সিঙ্গাপুর আছি। এর ভিতর দেশেও গেছিলাম। তা এখন ইনশাল্লাহ মানে ভালো আপনি আছি। বলতে চাচ্ছেন আপনি সৌদি আরব থাকা অবস্থায় তখন দেখলেন যে আপনার জন্য একটা ভালো একটা কোম্পানি দেখছে, বা আসতে টাকা কম লাগবে, তো আপনি তখন বললেন যে আইপি বের করার জন্য। আইপি হলো, তারপর আপনি মানে কনফার্ম হওয়ার পর দেশে গেলেন, তারপর সিঙ্গাপুর চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তার মানে আপনি দুই দেশের প্রবাসী, আপনি সিঙ্গাপুর প্রবাসী এবং সৌদি আরব প্রবাসী। তো আচ্ছা, জি। সৌদি আরবের সাথে যদি সিঙ্গাপুর কম্পেয়ার করা হয়, তাহলে আপনার মানে কোথায়, মানে আর্নিং এর মধ্যে থেকে কোন দেশে আপনার জন্য বেটার, মানে এরকম যদি বলতেন। আমি বেটার মনে করি সিঙ্গাপুর। আমি সৌদি আরবে ইনকাম করতাম 30 থেকে 35 হাজার টাকা হুম, আর কি। রিয়ালের দিক দিয়ে 1800 রিয়াল আমি কামাই করতাম, ওকে। ইনকাম করতাম। স্ক্যাফোল্ডিং এর কাজ করতাম ওখানে। অনেক হার্ড পরিশ্রম, কিন্তু তারা টাকা দেয় না, এত টাকা দেয় না। আমি সব সময় ভাবতাম, 3 বছরের প্রতিটা দিন আমি ভাবতাম যে আমার যে টাকা আমি সিঙ্গাপুর ইনকাম খরচা করতাম, আমার হাত খরচা এবং মাকানের খরচা, খাবার খরচা, হুম। সেই টাকাটা আমি সৌদি আরব ইনকামই করতে পারি নাই। তো প্রতিটা মুহূর্তে আমি ভাবতাম যে আমি সিঙ্গাপুর যাব। তা আল্লাহ কবুল করেছে, আবার আমি সিঙ্গাপুরে এসেছি। সিঙ্গাপুর এসে ইনশাল্লাহ আচ্ছা, মোটামুটি ভালো এটা আছি। গেছে আপনার আর্নিং এর দিক দিয়ে। এখন যদি বলি যে থাকা খাওয়া বাসস্থান, মানে যেটাকে বলে এই দিক দিয়ে যদি কম্পেয়ার করা হয়, তাহলে জি। কোন দেশে আপনার ভালো লাগছে? সেই ক্ষেত্রে সৌদি আরবই ভালো ছিল। আপনার সারাদিন হয়তো রোদ্দুরের ভেতর কাজ করছি, অনেক হার্ড পরিশ্রম করছি। রুমে আসলে অনেক ভালো পরিবেশ। ওখানে থাকার পরিবেশ আপনার এসি রুম, অনেক সুন্দর। 4 জনের একটা রুম থাকে, রান্না বান্নার ব্যবস্থা থাকে, অনেকটাই ভালো, অনেকটাই সুন্দর। রুমে আসলে মনে হয় যে না, আমি বাড়িতে আছি, অনেক সুখে আছি, শান্তিতে আছি। সিঙ্গাপুরে সেইটুকু নাই। এসি বাসে করে কাজে নিয়ে গেছে, আর সিঙ্গাপুরে লরিতে আমাদেরকে কাজে নিয়ে যায়, আবার লরিতে করে নিয়ে আসে। আবার খাবার হয়তো ক্যাটারিং এর খাই, সেটাও মানসম্মত হয় না। যার কারণে আমাদের অনেক হার্ড পরিশ্রম করার পরে এই খাবার খেয়ে আমাদের স্বাস্থ্যের যে পরিমাণ মানে ঘাটতি, ওই পরিমাণ আমাদের পুরাপুরি হয় না। আবার রান্না করে খাইতে গেলে এই বাজারে অনেক খরচা। যার কারণে ওই খাওয়ার দিক দিয়ে আর থাকার দিক দিয়ে সৌদি আরবই ভালো ছিল। কিন্তু সিঙ্গাপুর ইনকামের দিক দিয়ে ভালো। আচ্ছা, যাই হোক, আপনার মাধ্যমে এই বিষয়টা আমরা ক্লিয়ার হইলাম যে ইনকামের দিক দিয়ে কি সিঙ্গাপুর আপনি বেটার মনে করেন, জি। আবার খাওয়া এবং থাকার দিক দিয়ে সৌদি আরব মানসম্মত। জি। আসলে হ্যাঁ, সব দেশেই ভালো মন্দ মিলেই আছে। সৌদি আরব অনেকে আর্নিং ভালো করে, আবার সিঙ্গাপুর আবার অনেকে লো স্যালারি আছে। সব মিলে দিলে তারপর মোটামুটি ভাবে সিঙ্গাপুরে আর কি ইনকামটা বেশি হয়। আমি মনে তো করি এশিয়ার ভিতর যতটা কান্ট্রি আছে তার ভিতর এশিয়ার ভিতরে বাঙালিদের জন্য টপ একটা কান্ট্রি সিঙ্গাপুর। সিঙ্গাপুর ইনকামের দিক দিয়ে মানে সব কিছুতেই ভালো। সেফটির দিক দিয়ে সেফটি ফার্স্ট সিঙ্গাপুর। সৌদি আরবে এই জিনিসটা খুবই কম। শুধু কাজের দিক দিয়ে এরা পাগল, টাকাও দিতে চায় না, সেফটিও মানে অতটা দিতে চায় না। আচ্ছা, ওখানে সব সময় মানে কনস্ট্রাকশন সাইট, ওখানে সিঙ্গাপুর মতো এতটা সেফটি হাউস নাই। হার্ড হার্ড করে না সেফটি, ওরা শুধু কাজ চায়। যার কারণে অনেক অ্যাক্সিডেন্টও হয়। সিঙ্গাপুরে অ্যাক্সিডেন্ট হয় না বলে কথা নয়, সিঙ্গাপুরে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু সবকিছু সেফটির ভিতরেই। তারপরেও অনেক সময় হয়ে যায় অ্যাক্সিডেন্ট। সবকিছুতে সিঙ্গাপুরই ভালো আমি মনে করি। আমরা উদ্দেশ্য একটাই, টাকা। সেই টাকা ইনকামের জন্য প্রবাসে এসে যদি আমরা সুখ খুঁজি, সুখের দরকার নেই আমাদের, আমাদের দরকার টাকা। সেই ক্ষেত্রে সিঙ্গাপুরই ভালো। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। তার মধ্যে মূল যে একটা পয়েন্ট হচ্ছে যে আপনি সৌদি আরব যাওয়ার পর সেখানে আপনি পাসপোর্ট রিনিউয়াল করছেন, এবং
ওই পাসপোর্ট দিয়ে আপনার আপনার আইপির জন্য আবেদন করা হয়েছে এবং সেভাবে আসছেন, এতে কোনো অসুবিধা হয় নাই। জি না। ওকে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকেন।